আসসালামু আলাইকুম, নিশাত ব্লগ চ্যানেল থেকে আমি নিশাত বলছি। মাঝে মধ্যেই সন্ধ্যার পর আমার বাহিরের জিনিস খাওয়ার জন্য ঝোঁক উঠে যায়। বরকে আনতে বলেছিলাম, সে নাকি ভুলে গিয়েছে। এখন তার সঙ্গে জেদ ধরে বাইরে চলে যাচ্ছি। প্রায় 8টা বাজে। এখন হচ্ছে তাকে বললাম ময়লাগুলো ভরে গিয়েছে, ময়লার বালতিটাও হাতে নাও। আমি তার পেছনে পেছনে ভিডিও করতে করতে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বাইরে বের হওয়ার সঙ্গেই দেখি অনেক অন্ধকার। ফোনের লাইট দিয়ে কি আর ভিডিও সেরকম করা যায়? তাকে বললাম ময়লাগুলো ফেলে বালতিটা ভেতরে রেখে দাও। এখন সে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এইদিকে কিন্তু ভালোই আকাশ খারাপ থাকে। এখন আমরা ময়লার বালতিটা ভেতরে রেখে আমরা এখন হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে যাচ্ছি। আমাদের বাসা থেকে দোকান কিন্তু অনেক কাছে আছে, কিন্তু এই দোকানগুলোতে তেমন ভালো কিছু পাওয়া যায় না। আমার খেতে মন চেয়েছে কোন আইসক্রিম, কিন্তু এখানে কোনো দোকানে কোন আইসক্রিম নেই। তাই আমরা প্রায় 10 মিনিটের মতো পথ হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমাদের বাসার সামনের এই বাসাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বাসাটার চারপাশে এত সুন্দর লাইট দিয়েছে যে রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে ও বলল, তুমি একটু জোরে হাঁটো। আর এদিকে রাস্তাটা ঠিক করছিল। রাস্তায় এত পানি জমে আছে যে মাছ দিয়ে হাঁটা যাচ্ছিল না। ও সামনে সামনে যাচ্ছে, আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। ও আবার আমাকে বলছে, তুমি আমার এই অবস্থায় কেন ভিডিও করছো? আমি বললাম কোনো সমস্যা নেই। এদিকে দেখি 3টা বিড়ালের বাচ্চা, মাও আছে সঙ্গে। বিড়ালের বাচ্চাটাকে দেখতে এত কিউট লাগছিল, কিন্তু ওকে ভিডিও করার সাথে সাথে ও চলে যাচ্ছে। এদিকে আমরা আইসক্রিম কিনে নিয়ে ভেতরে চলে এসেছি। উনি বালতিটা ধুয়ে নিচ্ছে, কারণ ময়লার বালতি প্রতিদিন না ধুলে কিন্তু গন্ধ লাগে। এখন আমরা বালতিটা নিয়ে ভেতরে চলে যাব। যেয়ে আমি কিন্তু আইসক্রিমটা খাওয়া শুরু করে দেব। আইসক্রিমটা খেলে মনে হচ্ছে আমার মাথা মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আমার মাঝে মধ্যে এরকম আইসক্রিম খাওয়ার ঝোঁক উঠে যায়। বাসায় এসে গিয়েছি। বাসায় এসে চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটাকে বলে আইস বক্স। আমি যখন গ্রামে থেকে চলে আসি তখন এটার মধ্যে করে মাছ মাংস নিয়ে আসি। একদম ফ্রিজ থেকে বের করে যেরকম তেমনই থাকে। এইদিকে দেখুন আকাশটা কত ঝকঝকে আজকে। সারা রাত বৃষ্টি হওয়ার পর আকাশটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি কিন্তু পরের দিন সকালে উঠে এই ভিডিওটা করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু রান্নাবান্না করার পর নিচে নামা আর হয়নি। আজকে কিন্তু নিচে নামবো না। কালকে যেহেতু শুক্রবার আছে, তাই কালকে আমরা একটু হাঁটাহাঁটি করে আসব। আর আমার হচ্ছে বরের অফিসে বেশ চাপ চলছে, তাই নিচে যাব না আজকে। সে অনেক দেরিতে বাসায় আসে, কারণ প্রতিদিন কিন্তু বায়না ধরা যায় না। পুরুষ মানুষের সঙ্গে প্রতিদিন বায়না ধরলে কিন্তু তারা রেগে যায়। আর আমার একদম রাগ খেতে একদমই ভালো লাগে না। রাগ আমার ঘৃণা লাগে। তারপরে এখন দেখুন কত কত বই আমি বাড়ি থেকে এনেছি, যেখানে অনেক পড়াশোনা করব। কিন্তু সারাদিন সংসারের কাজ করতে গিয়ে পড়ার এনার্জিটা আমি হারিয়ে ফেলেছি। এখন বই নিয়ে বসলেই মনে হয় মাথা ধরে যায়। কিন্তু মাঝে মধ্যে কিন্তু মাথা রিফ্রেশমেন্ট করার জন্য বই পড়া দরকার। কত বই এনে রেখেছি দেখতেই পাচ্ছেন। আর এই যে ছোট্ট পুতুলটা, এটা কিন্তু আমার না। এটা কিন্তু আমার ভাতিজা যখন ঘুরতে এসেছিল তখন ও রেখে গিয়েছিল, ওর ব্রাশের সঙ্গে ফিরে দিয়েছিল। আমি কিন্তু বাইরের প্রকৃতি দেখতে খুব পছন্দ করি। আমার ঘরগুলো থেকে বাইরের প্রকৃতি খুব সুন্দর দেখা যায়। আমি কিন্তু জানলা খুলে প্রায় প্রায় বসে থাকি। আমার বর যখন অফিসে চলে যায় তখন আমার ভালো লাগে না, তাই আমি বাইরের দিকে তাকিয়ে থাকি। আর এই যে ছোট্ট ব্যাংকে আমার যে নতুন নতুন টাকাগুলো পাই সেগুলো ঢুকিয়ে রাখি।